أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে বা পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। মাওলানা সাহেব, আমি কাটোয়া থেকে শাবানা ইয়াসমিন বলছি। মাওলানা সাহেব, আমার বয়স 15 বছর, ক্লাস 9-এ পড়ছি। মাওলানা সাহেব, আমার মা নিয়মিত দর্শক, আপনার এপিসোড 6 বছর থেকে দেখে। আপনার এপিসোড দেখে অনেক কিছু শিখেছে। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, আমার মাকে 3 বার সাপে কামড়িয়েছে, হসপিটালে ভর্তি ছিল। আমার মায়ের জন্যে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছোট বোন, চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্যে আপনাকে এবং আপনার মাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মাকে সাপে কামড়েছে শুনে দুঃখিত। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তবে ভবিষ্যতে যদি এমন দুর্ঘটনা ঘটে, খোদা না করুক যদি সাপে কামড়ায়, তো আমি তার সুন্দর উপায় বলে দিচ্ছি। এটা কিন্তু খুব বাস্তব এবং
প্র্যাকটিক্যাল উপায় সঙ্গে সঙ্গে ওই বিষ কাটানোর জন্যে বা অনেক অনেক সময় এমন বিষাক্ত সাপে কামড়ায় যার পরে সময় পাওয়া যায় না, হয়তো হসপিটাল পর্যন্ত পৌঁছানোর কি ওঝার কাছে যাওয়ার সময় থাকে না। যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট না করা হয় তো ব্যক্তি মারা যেতে পারে। সুতরাং সেই উপায় বলে দিচ্ছি, যেটা করলে ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ওই বিষের আসার বা প্রভাব কেটে যাবে। আর নইলে কমসে কম এতটা সময় পাওয়া যাবে যে আপনারা ওই রোগীকে নিয়ে চিকিৎসালয়ে বা হসপিটালে যেতে পারবেন, যেখানে হয়তো ফুল ট্রিটমেন্ট হবে এবং শারীরিক পরিপূর্ণ সুস্থতা উপলব্ধি করতে পারবে। যদি কাউকে সাপে কামড়ায় তো সঙ্গে সঙ্গে বাড়িতে বা আশেপাশে কোথাও কারোর কাছে যদি ফটকিরির পাউডার থাকে বা ফটকিরি থাকে, ওইটা গুঁড়ো করে নিতে হবে, পাউডার তৈরি করে নিতে হবে। আর যেখানে সাপে কামড়েছে সঙ্গে সঙ্গে ওখানে ওই ফটকিরির পাউডার কিছুটা রেখে চেপে ধরতে হবে। আর কোরআনের এই আয়াত পড়তে হবে, সূরায়ে শুআরা ২৬ নম্বর সূরা আয়াত নম্বর ১৩০, মনে রাখবেন ২৬ নম্বর সূরা আয়াত নম্বর ১৩০, সূরায়ে শুআরা। ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জব্বারিন, ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জব্বারিন। ছোট আয়াত, এই আয়াতটি এক নিঃশ্বাসে ৭ বার পড়তে হবে, মনে রাখবেন। ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জব্বারিন, বিসমিল্লাহির রহমানির রহিম সহ ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জব্বারিন পড়ে ওই জায়গায় যেখানে সাপ কামড়েছে সঙ্গে সঙ্গে যদি ফটকিরি ধরে এই দোয়া পড়া হয় বা ওইখানে হাত ঘষে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে আর পরিপূর্ণ রূপে বিষ নেমে যাবে, মনে রাখবেন। আর এছাড়া আরও একটি প্র্যাকটিক্যাল উপায়, যেটা সমস্ত মেডিকেল সায়েন্সের মধ্যে প্রমাণিত হয়েছে এবং পুরো বিশ্বে এখন এটা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা শর্ট ভিডিও ক্লিপের মাধ্যমে বলা হচ্ছে, কড়ি পাতা, যাকে ইংলিশে কারি লিভস বলে, CURRY, কারি লিভস। এটা বাংলায় কি বলে আমি জানি না, তবে এটা কারি পাতা বা কড়ি পাতা নামে বিখ্যাত, হিন্দিতে এই নামেই বেশি ব্যবহার হয়, কড়ি পাতা। আর এই পাতা মনে রাখবেন প্রায় সমস্ত খাদ্যে ব্যবহার হয়। এই পাতাটা শহরে বা হোটেলে রান্নার সময় এই পাতাটা সমস্ত শেফরা ব্যবহার করে। তার কারণ হচ্ছে এই পাতার মধ্যে বিষ কাটানোর গুণ আছে। তো খাদ্যের মধ্যে খোদা না করুক কোনো প্রকারের যদি বিষাক্ত জিনিস থাকে, বিষ থাকে বা কোনো প্রকারের পয়জন থাকে, তো এই কড়ি পাতা বা কারি লিভস যদি ওই খাদ্যের মধ্যে মিক্স করা হয় তো ওই বিষ কেটে যায়, বিষের প্রভাব শেষ হয়ে যায়। তো যদি কাউকে সাপে কামড়ায় তো সঙ্গে সঙ্গে ওই কড়ি পাতা বা কারি লিভস, কারি পাতা, ওইটা চিবিয়ে খেতে বলবেন। চিবিয়ে ওর রস খেলে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে। মনে রাখবেন, যখন সাপে কামড়ায় আর বিষ আমাদের রক্তের সঙ্গে শিরায় চলে যায় তখন রক্ত জমিয়ে দেয়, রক্ত চলাচল করতে দেয় না, আর যার কারণে মানুষ সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণের মধ্যে মারা যায়। তো যদি এমন পরিস্থিতি হয় তো কারি পাতা বা কারি লিভস তার জন্য অতি সুন্দর, ওই রক্ত চলাচল যে বন্ধ হয়ে গেছে ওটার সঙ্গে সঙ্গে খুলে যাবে। আর যদি অবস্থা খুব ভয়ঙ্কর দেখেন, মনে হচ্ছে না যে এই রোগীটাকে বাঁচানো যাবে বা একে হসপিটালে পৌঁছানো যাবে, সেক্ষেত্রে মনে রাখবেন এগুলো খুব সাডেন উপায়, অতি দ্রুত কাজ করে। কাউকে যদি মনে করুন কোবরা স্নেক, গোফর সাপ কেটেছে, সঙ্গে সঙ্গে সামান্য ফটকিরি পানিতে মিক্স করে, মনে রাখবেন
1 গ্লাস পানিতে কি হাফ গ্লাস পানিতে ফটকিরির পাউডার মিক্স করে ফটকিরি গুলে সঙ্গে সঙ্গে খাইয়ে দেবেন। এই ফটকিরি যেই রক্তের সঙ্গে মিক্স হয়ে যাবে সঙ্গে সঙ্গে মানে ওই বিষকে পানি করে দেবে। বিষের কারণে যে রক্ত জমে যায় ওইটা সঙ্গে সঙ্গে খুলে দেবে। আর এর সঙ্গে যদি সামান্য লেবুর রসও মিক্স করতে পারেন, মনে রাখবেন ফটকিরির পানি ফটকিরি ঘুলে নিতে হবে, তার সঙ্গে সামান্য লেবুর রস মিক্স করে ওইটা সঙ্গে সঙ্গে পান করিয়ে দিন। সেকেন্ডের মধ্যে মনে করুন ওই যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বা বিষের প্রভাবে শরীর নীল হয়ে যায় বা জ্বালা শুরু হয়, এটা থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পাওয়া যাবে। তো যে প্র্যাকটিক্যাল উপায় বললাম, জানাবে লোকমান হাকিম অনেক চিকিৎসা বলেছেন, বিভিন্ন গাছড়া পাতা বা শেকড়ের মাধ্যমে, তার মধ্যে এটি একটি সুন্দর উপায় বা চিকিৎসা। আশা করি আমার প্রিয় বোন, যদি খোদা না করুক এমন পরবর্তীতে কখনো হয় মায়ের সঙ্গে, তো এটা যেন মনে থাকে। আর এই কারি পাতা এত মানে প্রভাবিত যে যেখানে ওই কারি পাতার গাছ হয় ওই এলাকায় বা ওর আশেপাশে কখনো সাপ যায় না। ওর যে একটা সুগন্ধ, সাপ ওটাকে পছন্দ করে না। তো এই কারি পাতা খুব উপকারী এবং অনেক এর অন্য ফায়দা আছে। যদি এ বিষয়ে আরও জানতে চান তো ইউটিউবে আপনারা এ বিষয়ে গুগল সার্চে দেখতে পারেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমার এই দোয়া রইল ওনার জন্যে। এবারে আমি আপনাদের পাঠানো কিছু অডিও রেকর্ডিং প্লে করব, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মাওলানা ভাই, আমি সোদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে সবসময় দোয়া করি ভাই। ভাই আমার প্রশ্ন ছিল, যারা দু রকমের চেহারা, একটা মানুষ আমার কাছেও আমার মতো কথা বলছে, আবার অন্যদিকেও ঝগড়া লাগাচ্ছে, তো সেরকম মানুষদের কিরকম হাসার হবে, কোরআনে কি বলছে ওনাদের জন্য? আর ভাই এখানকার মানুষকে যতই আমি বলি যে নামাজ পড়ো এই পড়ো, তারা আমার মানে বিরুদ্ধে হয়ে যাচ্ছে, ঝগড়া করছে, মানে মুখের ভাষা এমন যে ওদের সঙ্গে মুখে পারাই যাবে না, কি তর্কবাজি ভাই। এই নিয়ে আমার সঙ্গে একটু অশান্তি হয়েছে। সেও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি, কিন্তু তারা আবার আমারই কথা লোকের শুনছে, আবার আমাকে এসে বলছে। বুঝতে পারছি ভাই, তো কিরকম এদের এদের কি কোরআনে কি বলছে ওনাদের জন্য? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত দর্শক, সুন্দরভাবে আমাদের অনুষ্ঠানকে ফলো করছেন, সব কিছু জেনে শুনে নিজেও আমাল করছেন এবং অন্যদেরকেও বলছেন, বোঝাচ্ছেন বা অন্যদেরকেও সত্য, হক এবং সৎ পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞ জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন, যার মাধ্যমে আপনি অন্যদেরকে হেদায়েত দিতে পারবেন। আমার প্রিয় বোন, মানুষকে বলার বা বোঝানোর দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার আমাদের উপরে, সকলের উপরে ফরজ করা হয়েছে। সুতরাং আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমর বিল মারুফ করব, অর্থাৎ অন্যদেরকে সঠিক জিনিসের দিকে, নেকির দিকে আমন্ত্রণ জানাবো। নাহি আনিল মুনকার করব, অর্থাৎ অন্যায় থেকে, ভুল থেকে বাধা দেব বা অন্যের ভুলকে সংশোধন করার চেষ্টা করব। তবে এর একটা লিমিট আছে, একটা সীমা আছে। 1 থেকে 2 বার বলবেন, তারপরে আর বলার প্রয়োজন নেই। আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে না যে তুমি কেন সঠিক জিনিস জানার পরে অন্যকে বলনি, বা অন্যরা ভুল করছিল কেন তুমি বাধা দেওনি, কেন তুমি মানা করনি। তো সেখানে আপনি বলতে পারবেন না, আল্লাহ দেখছে, আল্লাহর ফেরেশতারা লিখছে, সব রেকর্ড হচ্ছে। আপনি বরি হয়ে যাবেন, নির্দোষ প্রমাণ হবেন যে আল্লাহ আমি তাদেরকে বলেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি, হকের দিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, ভুল কাজ থেকে মানা করেছিলাম কিন্তু তারা আমাকে শোনেনি। তখন তারা আর অভিযোগ দেখানোর সুযোগ পাবে না। তো আপনি আপনার দায়িত্ব পালন করে যান, তবে লিমিটেড বা সীমার মধ্যে থেকে। ঝগড়া করার কোনো প্রয়োজন নেই।
অশান্তির কোনো প্রয়োজন নেই, কোনো কারণ নেই। 1 থেকে 2 বার বলবেন, মানলো মানলো, না মানলো না মানলো। এবারে আপনি যে জুল ওয়াজহাইন মানে দুমুখ কিছু লোকেরা আমাদের সমাজে আছে, এদের দুটি রূপ, দুটি চেহারা। আপনার সামনে এক রকমের কথা বলবে, অন্যর সামনে গিয়ে আর এক রকমের কথা বলবে। আপনার সামনে ভালো হবে, আবার আপনার পিছনে গিয়ে আপনার গীবত করবো। তো এদের সম্পর্কে কোরআনের আয়াতের মধ্যে যে উল্লেখ হয়েছে তার তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন, সবচেয়ে নিকৃষ্ট এবং তুচ্ছ এবং খারাপ মানুষ কাকে বলা হয়েছে কোরআন ও হাদিসে, ইন্না শাররান নাসি যুল ওয়াজহাইন, সবচেয়ে খারাপ মানুষ আল্লাহ ও রাসূলের নজর হচ্ছে দু চেহারাওয়ালা মানুষ, যাদের দুটো রূপ, দুটো চেহারা, সামনে একরকম পেছনে একরকম। সামনে এক রকমের কথা বলে, পেছনে অন্য এক রকমের কথা বলে। এখানে এক রকমের কথা বলছে, অন্য আরেক জায়গায় গিয়ে অন্য রকমের কথা বলছে। মানে যেখানে যাচ্ছে তাদের মনোনীত কথা বলছে, তাদের পছন্দ মতন কথা বলছে, হক বাতিল দেখছে না। বান্দাদের খুশি করার জন্য বান্দাদের মনোনীত বা পছন্দিত কথা বলছে। এদেরকে বলা হয়েছে যুল ওয়াজহাইন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে তুচ্ছ এবং খারাপ মানুষ হচ্ছে যুল ওয়াজহাইন, আল্লাযী ইয়াতি হাউলা বিওয়াজহিন ওয়া হাউলা বিওয়াজহিন আকার। এখানে এক চেহারার সঙ্গে আসছে, কথা বলছে, অন্য জায়গায় গিয়ে অন্য আরেক রূপ চেহারার সঙ্গে কথা বলছে। মানে দুই জায়গার কথা যদি কেউ শোনে তো মানুষ অবাক হয়ে যাবে যে একটা লোক এখানে এই কথা বলছে আর জাস্ট কিছু দূর গিয়ে অন্য জায়গায় গিয়ে তার বিলকুল উল্টো বলছে। এ কি ধরনের মানুষ? এই ধরনের মানুষ আমাদের সমাজে কিন্তু অনেক আছে। এরা হচ্ছে মুনাফিক। আমি বলছি না, কোরআন এবং হাদিস বলছে। কাল আল কারতাবী রাবি বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা কানা যুল ওয়াজহাইন শাররুন নাসি, যুল ওয়াজহাইন যার দুটো রূপ, দুটো চেহারা, সামনে একরকম পেছনে আর এক রকম, এরা সবচেয়ে মন্দ, নিন্দনীয় এবং খারাপ মানুষ। কেন? লিআন্না হালু হালুল মুনাফিক, এদের অবস্থা মুনাফিকের অবস্থা, যেটা সূরা তাওবা বা সূরা মুনাফিকুনের মধ্যে জিকির হয়েছে। এরা সামনে এক রকমের কথা বলতো নবীর, আর পেছনে অন্য আর এক রকমের কথা বলতো। দুশমনদের সঙ্গে যখন উঠতো বসতো, তাদের সঙ্গে সাক্ষাৎ হতো, তাদের মতো কথা বলতো, যেটা সূরা বাকারায় বলা হয়েছে যে যারা শয়তানের অন্তর্ভুক্ত, শয়তানের অনুগামী অনুসারী, তারা ভালো মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ করে তো তাদের মতো কথা বলে, আর যখন ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তার মতো শয়তানদের সঙ্গে সাক্ষাৎ করে তো তাদের মতো কথা বলে, আর বলে আমি তো মুসলমানদের রহস্য করছিলাম, আমি তো মুমিনদের মজাক উড়াচ্ছিলাম, ঠিটকিরি করছিলাম, তাদের সঙ্গে রহস্য করছিলাম। এই ধরনের মুনাফিক আমাদের সমাজে কিন্তু অনেক আছে। তো এদের জীবন হচ্ছে তুচ্ছ, এরা হচ্ছে লজ্জিত। আল্লাহর রসুলের নজরে এরা কোনো সম্মান রাখে না, এদের কোনো অস্তিত্ব নেই, কোনো উজুদ নেই। ইদ হুয়া মুতাল্লিক বিল বাতিল ওয়া বিল কিযব, এরা বাতিলের সাথী, মিথ্যার সাথী। মুদখিলুল ফাসাদ বাইনান নাস, এরা মানুষের মধ্যে অশান্তির সৃষ্টি করে, বিশৃঙ্খলা ঘটায়। ওয়াকালান নওয়াবি, yani নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে রওয়ায়াত, হুয়াল্লাযী ইয়াতি কুল্লু তাইফাতিন বিমা ইউরদিহা, এরা কি করে? যারা যুল ওয়াজহাইন, দুটো চেহারা, দুটো রূপ, দুই ধরনের যাদের চিন্তাধারা, তো এরা কি বলে, বা যখন যে তায়েফার কাছে যাকে, ইয়াতি কুল্লু তাইফাতিন বিমা ইউরদিহা, যে গ্রোহ, যে দল, যে সংগঠন বা যে ফেরকার কাছে যায় সেই ফেরকার মতো কথা বলে, সেই ফেরকাকে রাজি করে কথা বলে। তো এরা হচ্ছে মুনাফিক, আর এদের সাজা কাফির মুশরিকের চেয়ে তো অধিক রাখা হয়েছে, কেননা এরা মুসলমানের লেবাসে ইসলামকে ক্ষতি করছে, ইসলামের নামে ইসলাম বিরোধী কাজ করছে। তো আমার প্রিয় আপা বা প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা আপনি বুঝতে পেরেছেন। যদি সম্ভব হয় তো এগুলো তাদেরকে শুনিয়ে দিন, যাতে পরবর্তীতে এই ধরনের কাজ তারা না করে। আগের অডিও প্লে করি। আসসালামু আলাইকুম মাওলানা ভাই, আমি সুদপুর থেকে রুবি খাতুন বলছি। ভাই, আমার প্রশ্ন ছিল, আমার একটা কাজের মেয়ে আমার ঘরে কাজ করতো, সে আমার অনেক জিনিস চুরি করে করে নিয়ে গেছে। তারপরে ওকে আমি যখন জানতে পারলাম আমি ওকে ছাড়িয়ে দিয়েছি। তারপরে আমার এই যে বাসন টাসন অন্য আশেপাশে লোককে দিচ্ছে, ঠিক আছে, এবার আমি বুঝতে পারছি, আর তারাও নামাজ কালাম পড়ে, তারাও সেই জিনিসগুলো নিয়ে এসে ব্যবহার করছে।
তা এইসব মানুষদের কি কোরআনে কি বলছে? তারা জেনে শুনে জিনিসগুলো নিচ্ছে, আমি যখন বলছি এটা আমার, তখন তাড়াতাড়ি হয়তো লজ্জা শরমে হয়তো বলছে তোমার জিনিস যখন আছে তাহলে তুমি নিয়ে নাও। হ্যাঁ, তাই এইরকম মানুষদের মানে তারা নামাজ কালাম পড়েও তারা নিয়ে নিচ্ছে জেনে শুনে যে ওটা ওরই জিনিস ব্যবহার করছে। তাই তাদের কি হবে বলুন তো ভাই? তারা জেনে শুনে জিনিসটা চুরির মালটা নিচ্ছে, তাদের কি হবে বলেন তো? একটু কোরআনে কি বলছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় আপামনি বা প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্যে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যাদের কথা বলছেন, কোরআনের বিভিন্ন আয়াতের তাফসিরে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতে এবং আহলে বায়াতের তালিমাতের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো উপাস্যকারীর, কোনো বান্দার বান্দেগি, নামাজ রোজা এবাদতকে দেখে ধোঁকা খেও না। এ খুব নামাজ পড়ে, বছরে অধিক দিন রোজা রাখে, হজ করে এসেছে, দান খয়রাত করে, জাকাত দেয়, এই উপাসনা এই এবাদতকে দেখে ধোঁকা খাবেন না। শরিয়ত বলছে, কোরআন বলছে, হাদিস বলছে, মুআমেলাতের মাধ্যমে, ডিল ব্যবহারের মাধ্যমে মানুষকে চিনুন। যদি তাদের ব্যবহার মানুষের সঙ্গে ভালো হয়, আলাপ আচরণ, মেলা মেশা, ওঠা বসা, সমস্ত ক্ষেত্রে যদি তাদেরকে উত্তম পান, তখন তাদের উপাসনা বা ইবাদতকে বলবেন বা নামাজ রোজাকে দেখে বলবেন, হ্যাঁ এই লোকটা পিওর মুমিন, এই নারী নেক নারী। কেননা শুধু নামাজ রোজা নয়, তার ব্যবহারের দিক থেকে যেটা ইসলামিক আদাবে জিকির হয়েছে অতি সুন্দর, তাকে মুমিন মনে করবেন। আপনার বাড়ির জিনিস চুরি করে তাদের কাছে বিক্রি করছে বা তাদেরকে দিচ্ছে, আর তারা সেটা নিয়েও নিচ্ছে জেনে শুনে যে এই জিনিসটা চুরি করে এনেছে, অন্যের জিনিস। বা আপনি যেমন বললেন, তারা জানে যে এটা আপনার জিনিস, আপনি যখন পরে বলছেন আমার জিনিস, তখন তারা বলছেন হ্যাঁ তোমার জিনিস তো তুমি নিয়ে যাও। তার মানে তারা জেনে শুনে এটা করেছে। তো এদের নামাজ রোজা হজ জাকাত যা কিছু বলুন সব বিফল। এদের কোনো উপাসনা, কোনো ইবাদত কবুল হবে না। যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে গসবি বা চুরির বাসনে যদি কেউ অজু করে, গোসল করে ওই পানি দিয়ে, যে পাত্রে পানি আছে ওই পাত্র যদি গসবি হয়, বিনা অনুমতিতে কারোর জিনিস ব্যবহার করা শরীয়তে জায়েজ না। বা যদি চুরির জিনিস হয়, ওই পানিতে অজু করা বাতিল। তো যদি অজু না হয় তো তার নামাজ হবে না, গোসল করা বাতিল। গোসল না হয় ফরজ গোসল, তো তার শরীর পাক হবে না, সে নামাজ বা কোনো উপাসনা করতে পারবে না। মনে রাখবেন, বা শরীয়তে বলা হয়েছে এই ধরনের বাসনের উপরে রেখে পানাহার করা হারাম, সে হারাম খাচ্ছে। তো যে হারাম খাচ্ছে তার উপাসনা ইবাদত কিন্তু আল্লাহর নজরে কোনো স্থান রাখে না। মনে রাখবেন, যেটা কোরআন ও হাদিসে বলা হয়েছে, যতক্ষণ তোমার আত্মা বা তোমার শরীর পাক হবে না, তোমার কোনো উপাসনা কোনো ইবাদত আল্লাহ গ্রহণ করবে না, কবুল করবে না। তো যারা এই ধরনের কাজ করছে, জেনে শুনে ভুল করছে, জেনে শুনে পাপ করছে, হারাম জিনিস খাচ্ছে বা নিচ্ছে, মনে রাখবেন এদের সম্পর্কে কোরআন ও হাদিস পরিষ্কার বলছে, এদের কোনো নামাজ রোজা, আপনি বলছেন তারা নামাজ পড়ে, তারা দিনদার, কিসের নামাজ কিসের দিনদার? যদি তারা হালাল ও হারামকে না বাছাই করে, হালাল ও হারামকে যদি ফলো না করে, তো এদের আমাল, এদের নামাজ সহ এদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। যেটা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। যদি মানুষ নবী ও নবীর আহলে বাইতকে ভালো না বাসে আর তাদের আদেশ মতো কাজ না করে, তো এই নামাজ তাদের মুখের উপরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এই রোজা তাদের মুখের উপর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই হজ শুধু ভ্রমণ হবে, তার কোনো আজর সওয়াব পাবে না, তার দান খয়রাত তার কোনো কাজে আসবে না। আমার প্রিয় আপা, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে আর একটা ছোট অডিও প্লে করি।
আসসালামু আলাইকুম, আমি বজবজ থেকে নাসিরা বিবি বলছি। আমার প্রশ্ন হলো, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়া চলবে নাকি আজান শুনেই নামাজ পড়তে হবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। নামাজের সময় যদি হয়ে গিয়ে থাকে, আপনি সঙ্গে সঙ্গে নামাজ শুরু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মসজিদে আজান হোক আর না হোক, অনেক অনেক সময় আজান দেরিতে দেওয়া হয়। বিশেষ করে আমাদের দেশে ঘরে যেটা আমরা দেখছি প্র্যাকটিক্যাল, নামাজের যে আউ্বালে ওয়াক্ত খুব কম, কদাচ কোনো একাধ মসজিদে আউ্বালে ওয়াক্ত আজান হয়। অধিকাংশ একটা ফিক্সড টাইম আছে। জোহরের আজান হবে ঠিক 12:30টার সময় কি 1টার সময়, যেটা আমরা আমাদের দেশে অধিকাংশ দেখে থাকি। আবার নামাজের সময় হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে 12টার দিকে, 12টার আশেপাশে নামাজের সময় হয়ে যাচ্ছে। তো আধ ঘন্টা পরে আজান হচ্ছে কি 1 ঘন্টা পরে আজান হচ্ছে, তো আপনি কি আধ ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করবেন? না, আউ্বালে ওয়াক্তে নামাজ পড়ুন। এটাই মমিন বা মোমেনার পরিচয়। যেই আজানের সময় হয়ে যাবে আপনি নামাজ পড়তে পারবেন। নারীর জন্যে আজান ও ইকামত ফরজ না, পুরুষের জন্যে সুন্নাতে মুআক্কাদা, যে আজান দিয়ে তারপরে একামত দিয়ে যেন নামাজ পড়ে। আর নারীদের জন্যে আজান ও একামত সাকিত, মানে তারা যদি আজান ও একামত দেয় সওয়াব পাবে নিঃসন্দেহে, কিন্তু যদি না দেয় কোনো অসুবিধা নেই। শরীয়তে তাদের উপরে আজান ও একামতের দায়িত্ব নেই, বা জমাতে নামাজ পড়ার জন্যও তাদেরকে বলা হয়নি। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। নামাজের সময় হয়ে গিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে অজু করে নামাজ শুরু করে দিন। এবারে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে যদি সময় থাকে তো অডিও প্লে করব। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, জান্নাতের মোট কয়টি দরজা হবে, এবং মানুষ কোন নেকির জন্যে কোন দরজা দিয়ে প্রবেশ করবে? আপনি বিস্তারিতভাবে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুন্দর একটা প্রশ্ন করেছেন। এ বিষয়ে আমার আহলে সুন্নাত ভাইদের সমস্ত রওয়ায়েত বা হাদিসের বইতে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এইভাবে, যে জান্নাতের 8টি দরজা হবে। নিঃসন্দেহে এটাই বিখ্যাত যে জান্নাতের 8টি দরজা, জাহান্নামের 7টি দরজা, আর জান্নাতের 8টি দরজা। একটি দরজা জান্নাতের বেশি হবে, 8ম দরজা, ওইটা বিশেষ করে শেষ নবীর উম্মতের জন্য। মনে রাখবেন, আমাদের নবী, যে নবীকে আমরা ফলো করছি, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার আহলে বাইতের অনুগামী অনুসারীদের জন্য ওই 8ম দরজা, যেটা আমি রওয়ায়াত এখন আপনাদের বই থেকে, আহলে সুন্নাত ভাইদের বই থেকে তাদেরকে শোনাবো। তবে আগে আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াতের মধ্যে যে দরজাগুলোর জিকির হয়েছে আমি সেটা বলতে চাই। তো তানাদের রওয়ায়াত হিসাবে জান্নাতের 8টি দরজা: বাবুল সালাত, বাবুল জিহাদ, বাবুল রাইয়ান, বাবুল সাদাকা, বাবুল মুতাওয়াক্কিলিন, বাব বিররুল ওয়ালিদাইন, বাবুল জিকির ও বাবুত তাইবিন। বাবুল সালাত, যেটা তানারা ব্যাখ্যা করেছেন, এই দরজা দিয়ে তারা যাবে যারা নামাজিদের দরজা। বাবুল জিহাদ, এই দরজা দিয়ে তারা যাবে যারা আল্লাহর পথে জিহাদ করছে বা জিহাদ করেছে। বাবুর রাইয়ান, এই দরজা দিয়ে তারা যাবে যারা রোজাদার, ক্ষুধায় পিপাসায় থেকে কষ্ট সহন করেছে, আল্লাহর মহব্বতে রোজা রেখেছে, তাদের জন্য বাবুর রাইয়ান। বাবুল সাদাকা, যারা দান খয়রাত করেছে, জাকাত দিয়েছে, তাদের জন্য বাবুল সাদাকা, এই বাবুল সাদাকা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। বাবুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখেছে, দুনিয়ায় সমস্ত কাজে সমস্ত সময় চলার পথে আল্লাহর উপরে তারা ভরসা করে জীবনযাপন করেছে, তো এরা বাবুল মুতাওয়াক্কিলিন দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বাব বিররুল ওয়ালিদাইন, যারা মাতা পিতার সঙ্গে নেকি করেছে, বিশেষ দরজা হবে তাদের জন্য, তারা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, বাবুল ওয়ালিদাইন। বাবুল জিক্র, যারা সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকে, ব্যস্ত থাকে, তাদের জন্য বাবুল জিক্র, এই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আর বাবুত তাইবিন, 8ম দরজা হচ্ছে বাবুত তাইবিন,
যারা ভুল করার পরে, পাপ করার পরে প্রায়শ্চিত করেছে, তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে থাকেন তো বাবু তাইবিন দিয়ে এরা জান্নাতে প্রবেশ করবে। মনে রাখবেন, এইভাবে জান্নাতের 8ম দরজা বা 8 দরজার জিকির হয়েছে। এবারে আমি যে রওয়ায়াতটা শোনাতে যাচ্ছি, ফারায়েদুস সিমতাইন খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 229 আপনারা দেখতে পারেন। মদিনাতুল মাআজিজ আহলে সুন্নাত ভাইদের বই, উভয়ের বইয়ের মধ্যে এই রওয়ায়াত লেখা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাল বাবু সামিন মিনাল জান্নাতি মাকতুব, জান্নাতের 8ম দরজার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এর তাফসীর বা ব্যাখ্যা হচ্ছে এই কলেমা। আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে, নবীকে স্মরণ করতে বলা হয়েছে, উলিল আমরকে স্মরণ করতে বলা হয়েছে। তো আল্লাহর নবী এর ব্যাখ্যা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর উপাসনা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর কথা মেনে চলো। মুহাম্মদ রাসূলুল্লাহ রূপে যদি আমাকে গ্রহণ করে থাকো, মেনে থাকো, তো আমার সুন্নাতকে পালন করো, আমার কথা মতো জীবনযাপন করো, আমি যেভাবে চলতে বলছি সেইভাবে চলো। উলিল আমর, আমার পরে যে কিয়ামত পর্যন্ত আমার এই দ্বীনের রক্ষা করবে, দ্বীনের পরিচালনা করবে, যাদেরকে আল্লাহর হুকুমে আমি আমার উম্মতের অভিভাবক করেছি, উলুল আমর করেছি। উলুল আমর মানে আমার উম্মতের অভিভাবক বা আমার উম্মতের হাকিম যাদেরকে করেছি, যারা আমার প্রতিনিধি হয়ে আমার খলিফার রূপে কিয়ামত পর্যন্ত আমার দিন আমার উম্মতের কাছে পৌঁছাবে বা দিনের তাবলীগ ও হেদায়েত করতে থাকবে, দিনের রক্ষা করতে থাকবে। এই উলুল আমর বলতে আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া আওলাদহু ইলা ইয়াউমিল কিয়ামা। উলিল আমর বলতে মাওলা আলী আলাইহিস সালাম এবং ওনার মাসুম সন্তানরা, যারা কিয়ামত পর্যন্ত এই দিনের রক্ষা করবে বা এই দিনের হেদায়েত করতে থাকবে। শেষ সন্তান ইমাম মেহেদী আলাইহিস সালাম, যিনি এখনো বেঁচে আছেন, আল্লাহর দিন বা নবীর তালিমাত বা শরীয়তের যিনি রক্ষা করে আছেন এবং সঠিক সংবিধান আল্লাহর বান্দাদেরকে গায়েবে থেকেও হেদায়েত করছেন। তো নবী বলছেন, ওয়া আলাল বাবু সামিন মিনাল জান্নাতি মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ মান আরাদা দুখুল মিন হাযিহিল আবওয়াব আস-সামানিয়া ফালিয়াতামাসসাক বিআরবা খিসালিন। যদি কেউ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, তার মধ্যে এই 4টে গুণ হতে হবে। বিসিদকি ওয়াস সাখা ওয়াল হুসনুল আখলাক ওয়া কাফুল আযা আন ইবাদিল্লাহ আযজা ওয়া জাল্লা। সে যেন সত্যবাদী হয়, সে যেন সখী হয়, দান খয়রাত করে, হুসনুল আখলাক তার ব্যবহার চরিত্র যেন ভালো হয়, ওয়া কাফুল আযা আন ইবাদিল্লাহ, আর তার মাধ্যমে আল্লাহর কোনো বান্দা যেন আঘাত না পায়, কষ্ট না পায়। জান্নাতে কারা যাবে ভালো করে শুনুন। তবে এখানে এর তাফসীর বা ব্যাখ্যা যেটা করা হয়েছে, যেটা নবী বা নবীর আহলে বাইত বলেছেন, এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ, যদি কেউ এর উপরে ঈমান আনে, বিশ্বাস রাখে, তার অন্তরে এটা লিপিবদ্ধ হয়ে থাকবে। আর যখন জান্নাতে প্রবেশের জন্য তাকে আমন্ত্রণ জানানো হবে, জান্নাতের 8ম দরজার উপরে, যেটা বললাম নবীর হাদিস, নবী বললেন এই কলেমা লেখা থাকবে। তো ওই কলেমার সঙ্গে আর এই অন্তরের কলেমার সঙ্গে যদি মিল খায়, তাহলে জান্নাতের ওই প্রবেশ দ্বার তার জন্য খুলে যাবে। তারপরে ভেতরে গিয়ে এবার এসে ওই নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত যা কিছু করে যাচ্ছে, তার সুফল, তার জাযা সেখানে সে পাবে। জান্নাত কি গার্ডেন। মনে করুন আজকাল আপনারা দেখেছেন বড় বড় সুন্দর যে পার্ক হয়, গার্ডেন হয়, তার একটি প্রবেশ দ্বার হয়, একটি মেন গেট হয়। ওই গেট দিয়ে ভেতরে ঢুকে তারপরে ভেতরে বিভিন্ন সেকশন থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন এলাকা ওয়াইজ ডিভাইড করে দেওয়া হয়, যে এই এলাকায় এই আছে, এই এলাকায় এই আছে। ওইরূপ জান্নাতের একটি প্রবেশ দ্বার হবে, মেন দ্বার যেটাকে বলা হয়। ওখান দিয়ে যদি কেউ এন্ট্রি করতে পারে, এবারে ভিতরে যাওয়ার পরে মনে করুন এই এলাকা পুরো নামাজিদের জন্য, এই এলাকা রোজাদারদের জন্য, এই এলাকা হাজিদের জন্য, এই এলাকা দান খয়রাতকারীদের জন্য, এই এলাকা মুজাহিদিনদের জন্য, শহাদাদের জন্য, যেটা রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। তো জান্নাতের ভেতরে প্রবেশ করার পরে এবারে বিভিন্ন যে বিশেষ সেন্টার হবে বা বিশেষ এলাকা হবে, বিশেষ জায়গা হবে, সেখানে তারা ডিভাইড হয়ে যাবে বা যা সে নিজের এলাকাতে যাবে।
এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে যারা মা বাপের সেবা করেছে, এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে যাদের ব্যবহার ভালো ছিল, যারা কারোর সঙ্গে দুর্ব্যবহার করেনি, কাউকে আঘাত করেনি, কষ্ট নেই ইত্যাদি। মনে রাখবেন এই যে রওয়ায়াতটা শোনালাম আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে, তাদের কথা। এবারে আমাদের আহলে বায়তের তালিমাতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, আমি অতি সংক্ষিপ্তে আজকের সময় শেষ হওয়ার আগে যতটুকু বলতে পারবো বলবো। এ বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান আমার প্রিয় ভাই সুরাজ সাহেব, আপনি বা আমার কোনো দর্শক, তো পুনরায় প্রশ্ন করবেন। আমি এ বিষয়ে আহলে বায়ত কি বলেছেন, জান্নাতের যে 8 দরজা হবে, প্রতিটি দরজার উপরে কিছু লেখা থাকবে যে এই জান্নাত বা এই দরজা দিয়ে কারা এর ভেতরে প্রবেশ করতে পারবে, ওটা বিস্তারিত জানার প্রয়োজন আছে। আমি চেষ্টা করব খুব শীঘ্র একটি বিশেষ এপিসোড শুধু জান্নাতের ওই 8টি দরজার উপরে ইনশাআল্লাহ রেকর্ড করব, যে কোন দরজার উপরে কি লেখা থাকবে। একটা জিনিস সমস্ত দরজার উপরে কমন থাকবে, যেটা মেন প্রবেশ দুয়ার বা প্রতি জান্নাতের দরজার উপরে লেখা থাকবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুল্লাহ। এটা হচ্ছে এন্ট্রি কার্ড বা গেট পাস। যদি এই কলেমা কারোর অন্তরে না থাকে, সে কিন্তু কোনো দরজা ক্লিয়ার করতে পারবে না, কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, অটোমেটিক তাকে রিটার্ন করে দেওয়া হবে। প্রতি দরজার উপরে এই কলেমা লেখা থাকবে, এই 8টি দরজার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওলিউল্লাহ লেখা থাকবে। তারপরে 1 নম্বর দরজা দিয়ে কারা কারা যাবে, 2 নম্বর দরজা দিয়ে কারা যাবে, 3 নম্বর দরজা দিয়ে কারা যাবে, 4র্থ দরজা দিয়ে কারা যাবে, এ বিষয়ে বিস্তারিতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা মাওলা আলী আলাইহিস সালাম এবং অতি ভরসামান সাহাবীরা নবীর থেকে বর্ণনা করেছেন। নবী মিয়ারাজে গিয়েছিলেন, ওনাকে জান্নাতের দর্শন করানো হয়েছিল। উনি ওখানে যে দরজাগুলো দেখেছিলেন, জান্নাতের 8 দরজা, সেই দরজার সম্পর্কে যখন জিজ্ঞেস করেছিলেন, তো আল্লাহর তরফ থেকে জিবরাইল ওনাকে কি বলেছিলেন ওইগুলো আপনাদেরকে শোনাবো। প্রতি দরজার বিবরণ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। তবে এবারে আহলে বায়তের তালিমাত অনুযায়ী যেটা জিকির হয়েছে মনে রাখবেন, আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি অতি সংক্ষিপ্তে। এর বিবরণ বিশ্লেষণ বা ডিটেলস ইনশাআল্লাহ আগামী একটি বিশেষ এপিসোডে আসবে। সূরা জুমার আয়াত নম্বর 73-এর মধ্যে যেটা উল্লেখ হয়েছে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকু রাব্বাহুম ইলাল জান্নাহ জুমারা, যারা আল্লাহর ভয় করে চলেছে বা দুনিয়ায় ভয় করে চলছে, তাদেরকে একত্রিতভাবে জান্নাতের দিকে আমন্ত্রণ জানানো হবে, দলবদ্ধ হয়ে যাবে যারা জান্নাতে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা দরজার সামনে আসবে তাদের জন্য ওই জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ওয়াকাল আলহাম খাজানাতুহা, আর ওই জান্নাতের দরজার যারা দরবান হবে, ডিউটিতে থাকবে, তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের উপরে আল্লাহর শান্তির বর্ষণ হোক। সালামুন আলাইকুম, যেটা আমরা সবসময় এক অপরকে দোয়ার সঙ্গে স্মরণ করি বা বলি, সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তির বর্ষণ হোক। তিবতুম, তোমরা নিজের নাফসকে পবিত্র করেছো, পাক হয়ে এসেছো। ফাদখুলুহা খালিদিন, তোমরা এই জান্নাতে চিরস্থায়ী রূপে প্রবেশ করো, মানে ওই জান্নাতে প্রবেশ করো যেখান থেকে আর কখনো বাইরে আসার প্রয়োজন হবে না, তোমার সমস্ত সুখ শান্তি সেখানে রাখা হয়েছে। এবারে এই জান্নাতের 8টি দরজা সম্পর্কে সংক্ষিপ্ত বলছি। মনে করুন, যেমন আহলে সুন্নাত ভাইদের রওয়ায়াতের মধ্যে জিকির হয়েছে, বাবুস সালাত, নামাজিদের জন্য বিশেষ দরজা হবে। বাবুল জিহাদ, মুজাহিদিনদের জন্য, শুহাদাদের জন্য বিশেষ দরজা হবে। বাবুর রাইয়ান, যারা রোজা রেখেছে বা অন্যদেরকে, পিপাসিতদেরকে পানি পান করিয়েছে, এদের জন্য বিশেষ দরজা হবে। ওই জন্য আমরা রমজান মাসে বা মুহররমের সময় সাবিল লাগাই, যাতে পিপাসিত বান্দা বা বান্দিরা সেখান থেকে পানি পান করতে পারে। বাবুস সাদাকা ওয়াল খায়রাত, মানে বাবুস সাদকা, যারা দান খায়রাত করেছে তাদের জন্য বিশেষ দরজা হবে। বাবুল হজ ওয়াল উমরা, মানে বাবুল হজ এবং উমরা, যেখান থেকে হজ করনেওয়ালা বা উমরা করনেওয়ালা, লিল হুজ্জাজ ওয়া যায়রিন ওয়া মুতাসাদ্দিকিন, এখান দিয়ে তারা প্রবেশ করবে যারা হজ করেছে বা উমরা করেছে এবং জিয়ারত করেছে। যায়রিনদের জন্য বিশেষ দরজা হবে। ওয়াল মুতাসাদ্দিকিন, ওইরূপ যারা আল্লাহর পথে দান খয়রাত করেছে, সাদকা দিয়েছে, যাকাত দিয়েছে, ইত্যাদি দিয়েছে, খুমস দিয়েছে, তাদের জন্য বিশেষ দরজা হবে। বাবুল আইমান, এই জিনিসটা খুব কম লোক জানে। বাবুল আইমান, এই দরজা হবে
তাদের জন্য যারা বিনা হিসাব জান্নাতে যাবে। কিছু লোক হবে তাদের কোনো হিসাব হবে না। এ বিষয়ে আমি বহুবার আহলে বাইতের রওয়ায়াত আপনাদেরকে শুনেছি। সায়মুদ্দাহের, কায়মুল লাইল, এদের কোনো হিসাব হবে না, এরা সরাসরি জান্নাতে যাবে। যারা আহলে বাইতকে ভালোবেসেছে, আহলে বাইতের কথা মতো জীবনযাপন করেছে, নবীর হাদিস, এরা বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা উলায়াতে আহলে বাইতকে গ্রহণ করেছে, মাওলা আলী আলাইহিস সালামের উলায়াত যদি অন্তরে থাকে তো তার আমাল কবুল হবে। আহলে বাইতের ভালোবাসা, মহব্বত যদি অন্তরে থাকে তার নেকি কবুল হবে। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলিল বাইত, আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না আহলে বাইতের ওলায়াত ছাড়া। তো ওই ওলায়াত যদি থাকে আর ওই ওলায়াতের উপরে বা ওলায়াতের অধীনে থেকে যদি তারা কাজ করে, নেকি করে, তো এরা বিনা হিসাব জান্নাতে যাবে। মনে রাখবেন, কিছু লোকেরা আছে যাদের জন্য বলা হয়েছে এরা বিনা হিসাব জান্নাতে যাবে। আরো অনেক কিছু আছে যেগুলো ইনশাল্লাহ বিবরণ বা এর বিশ্লেষণ করব বা তাফসিল আপনাদের সামনে তুলে ধরবো। তবে বাবুল আইমান তাদের জন্য যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যাদের কোনো হিসাব হবে না। বাবুল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, একটি দরজা হবে তাদের জন্য যারা নিজের রাগকে দমন করেছে আর অন্যদেরকে ক্ষমা করে দিয়েছে, মাফ করেছে। তো যে আল্লাহর বান্দাদেরকে ক্ষমা করে দেবে, আল্লাহর বান্দাদেরকে মাফ করবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। আর একেই বাবু তওবাও বলা হয়েছে। বাবু তওবা লিত্তাইবিন, যারা তওবা করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, নিজের পাপের প্রায়শ্চিত করেছে এবং অন্যদেরকেও ক্ষমা করেছে, এরা এই দরজা দিয়ে জান্নাতে যাবে। বাবু জিকির বা বাবুল ইলম এর জন্য লেখা হয়েছে আমার আহলে সুন্নাত ভাইদের সমস্ত বইয়ের মধ্যে, যেখানে আমি দেখেছি এটা উল্লেখ হয়েছে। ফাতুল বারি খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 28, এটাও আহলে সুন্নাত ভাইদের বই দারুল কুতুব সালাফিয়ার মধ্যে আপনি দেখতে পারেন। লেখা হয়েছে বাবুল জিকির বা বাবুল ইলম। বাবুল জিকির মানে যারা সবসময় আল্লাহর জিকির করে, তবে তার সঙ্গে যদি বাবুল ইলম, যারা জ্ঞান অর্জন করে, সঠিক শিক্ষা লাভ করে, আবার সেটা অন্যদেরকেও বলে। যেটা আমি বারবার প্রতি এপিসোডে প্রায় আপনাদেরকে বলছি, সঠিক শিক্ষা লাভ করুন, সঠিক জিনিসকে জানুন এবং অন্যদেরকে বলুন। তো যারা সঠিক জিনিস জানবে আবার সেটা অন্যদেরকে বলবে, এদের জন্য ভিআইপি গেট হবে জান্নাতের, একটি বিশেষ দরজা হবে। এই দরজা দিয়ে তাদেরকে জান্নাতে আমন্ত্রণ জানানো হবে যে তোমরা সঠিক শিক্ষা লাভ করেছিলে, আবার সেটা অন্যদেরকেও বলেছিলে। সুতরাং আজ তোমাদেরকে এই বিশেষ দরজা দিয়ে, এই স্পেশাল গেট বা ভিআইপি গেট দিয়ে তোমাদেরকে জান্নাতে আসার অনুমতি দেওয়া হচ্ছে বা আমন্ত্রণ জানানো হচ্ছে। এবারে মনে রাখবেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে জিকির হয়েছে বা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, এর ব্যাখ্যা আসবে। ওয়ান আলী আলাইহিস সালাম, ইমামে আলী মাকাম ইমামে আলী আলাইহিস সালাম বলছেন, ইন্না লিল জান্নাতি সামানিতা আবওয়াব, জান্নাতের 8টি দরজা। বাবুন ইয়াদখুলু মিনহুন নবিয়ুন ওয়া সিদ্দিকুন, একটি দরজা হবে যেখান দিয়ে আল্লাহর নবীরা এবং সিদ্দিকুন, যারা সব সময় সত্য কথা বলেছে, সত্যবাদী, এর মুরাদ আহলে বাইত হতে পারেন, নবী এবং ইমামরা। সিদ্দিকুন আপনারা জানেন, নবী যাদেরকে নিয়ে মুবাহালায় গিয়েছিলেন, কোরআন যাদেরকে সাদিক বা সিদ্দিক বলেছে, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, তোমরা আল্লাহর ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী ও সাথী হও। ওই সত্যবাদী কারা? তো ওই আয়াতের তাফসীর আপনারা তুলে দেখুন। নবী এবং নবীর আহলে বাইতকে সিদ্দিকুন বলা হয়েছে, সত্যবাদী বলা হয়েছে। তো একটি দরজা দিয়ে নবী এবং ইমামরা বা সিদ্দিকুনরা জান্নাতে যাবে। ওয়া বাবুন ইয়াদখুলু মিনহু শুহাদা ওয়া সালিহুন, একটি দরজা দিয়ে শুহাদা এবং আল্লাহর নেক বান্দারা প্রবেশ করবে, যারা জীবনে কখনো অন্যায় করেনি, পাপ করেনি বা পাপকে আশ্রয় দেয়নি, শুহাদা এবং সালিহুন। এই দরজার পরে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, ওয়া খামসাতু আবওয়াবিন, আরো 5টি বিশেষ দরজা হবে। 8ম দরজা নবীর উম্মতের জন্য বিশিষ্ট। তাছাড়া বাকি দরজা দিয়ে যদি কেউ জান্নাতে প্রবেশ করতে যায় তো এরা কারা হবে? ওয়া খামসাতু আবওয়াবিন ইয়াদখুলু মিনহা শিয়াতুন ওয়া মুহিব্বুনা, ইমাম বলছেন, ইমাম আলী, 5টি দরজা হবে। 5 পঞ্জতনের মান্যওয়ালারা, মানে আহলে বাইতের মান্যকারী বা আহলে বাইতকে যারা ভালোবাসে, ইমাম আলী বলছেন আমাদের শিয়ারা বা আমাদের চাহনেওয়ালারা এই 5টি দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতে। এলা আনকালা বাবুন ইয়াদখুলু মিনহু সাইরুল মুসলিমিন, একটি বিশেষ দরজা হবে যেখান দিয়ে মুসলমানেরা যাবে। তারা হয়তো আহলে বাইতের পরিপূর্ণ অনুগামী, অনুসারী না, মুসলমান, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস থাকবে না। সেটা কি? মাওলা বলছেন বাবুন ইয়াদখুলু মিনহু সাইরুল মুসলিমিন, একটি দরজা দিয়ে সমস্ত মুসলমানেরা যাবে। যেটা বললাম জান্নাতের 8ম দরজা নবীর উম্মতের জন্য বিশিষ্ট বা বৈশিষ্ট্য। মনে রাখবেন,
বাবুন ইয়াদখুলু মিনহু সাইরুল মুসলিমিন, একটি দরজা, সেখান দিয়ে সমস্ত মুসলমানেরা যাবে। কারা? কোন মুসলমানেরা? মিম্মান ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আল্লাহ রাসূলের রিসালাতের সাক্ষী দিয়েছে, ওয়ালাম ইয়াকুন ফি কলবিহি মিকদার যাররাতিন মিন বুগদিনা আহলিল বাইত, আর তাদের অন্তরে আহলে বাইতের কোনো ঘৃণা ছিল না। তারা আল্লাহকে মেনেছে, নবীকে মেনেছে, কিন্তু আহলে বাইতকে হয়তো ফলো করেনি যেভাবে নবী আহলে বাইতকে ফলো করতে বলেছেন, কিন্তু আহলে বাইতের সঙ্গে শত্রুতাও করেনি, বা আহলে বাইতের জন্য তাদের মনে কোনো ঘৃণা ছিল না, ভালোবাসেনি। তার কি কারণ তারা জানে, কিন্তু তারা ঘৃণাও করেনি। এই ধরনের মুসলমানেরা আছে যারা আহলে বাইতকে ভালোবাসে না, আবার ঘৃণাও করে না। তো এদের যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, তো এদের জন্য অনুমতি দেওয়া হবে, এরা জান্নাতের ওই 8ম দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। তবে তার জন্য যে শর্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে যেন সত্যবাদী হয়, সে যেন সখী হয়, দান খয়রাত করে, তার চরিত্র ব্যবহার যেন ভালো হয়, আর তার মাধ্যমে কোনো মুসলমান যেন কষ্ট না পায়। সাধারণ মুসলমান যদি জান্নাতে যেতে চায়, তো কমসে কম এই 4টে গুণ তার মধ্যে হতে হবে। তার মাধ্যমে কেউ যেন আঘাত না পায়, কষ্ট না পায়। এমন মুসলমান এখন বিশ্বে খুব কম আছে যারা অন্যদেরকে কষ্ট দিচ্ছে না, অন্য মুসলমানকে আঘাত করছে না, অন্যদেরকে দুঃখ দিচ্ছে না। আর সত্য, শাখা এবং চরিত্র যেন সুন্দর হয়। আমার প্রিয় ভাই সুরাজ শেখ, আজকের এপিসোডে আর এর চেয়ে তো বেশি বলার সময় নেই, এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে, তাই আমি অনুমতি চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। ইনশাআল্লাহ যেটা ওয়াদা করলাম, খুব শীঘ্র বিশেষ একটি এপিসোড রেকর্ড করব জান্নাতের 8টি দরজার উপরে। আপনারা অপেক্ষা করুন এবং দোয়া করবেন যেন আমি সুস্থ থেকে সেটা করতে পারি। আল্লাহর জন্য আমাকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।